এত সাজুগুজু করে বেরোনোর পর ঠিক বিয়েবাড়িতে ঢোকার আগে আমার জুতো ছিঁড়ে যায়। জানি না এই ধরনের ব্যাপারগুলো কেন আমার সাথেই হয়। তো লাস্ট অনেকগুলো বিয়েবাড়িতে আমি যেহেতু শাড়ি পরেছিলাম, তাই সেদিন ইচ্ছা করলো যে আজকে একটা চুড়িদার পরে যাবো। তো বেরিয়ে আগে গিফট কিনে তারপর বিয়েবাড়িতে পৌঁছোই। তো সেদিন আমি এই হলুদ চুড়িদারটা পরেছিলাম, যেটা দুর্গাপুজোর সময় আমার শাশুড়িমা আমাকে দিয়েছিল। বিয়েবাড়িতে গিয়ে দেখলাম ব্রাইডকে তখন সবে পিঁড়িতে বসানো হয়েছে 7 পাক শুভদৃষ্টির জন্য। আর দেখো ছাদনার তলাটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। তারপর ব্রাইডকে গিফট দিয়ে আমরা চলে এসেছিলাম স্টার্টার ট্রাই করার জন্য। চিলি ফিশের এই আইটেমটা না আমার বেশ দারুণ লেগেছিল। তারপর মোটামুটি 10টা 10:15 নাগাদ আমরা খেতে বসার জন্য উপরে যাই। আর উপরে এই ডেকোরেশনটা তো বেশ সুন্দর লাগছিল। আর এই বিয়েবাড়ির মেনু কার্ডটা কিন্তু খুব ইউনিক। কি সুন্দর এরকম সহজ পাঠের থিমের উপরে ওরা মেনু কার্ডটা করেছিল। আর ভেতরের লাইনগুলো কিন্তু ছিল ভীষণ কিউট। তো আমি এখানে ওকে এই লাইনটা পড়ে ওকে একটু রাগাচ্ছিলাম। তো যাই হোক, ও তো ডোন্ট কেয়ার। অবভিয়াসলি আমরা বাঙালিরা অবশ্যই খাওয়া দাওয়ার উপরে কোনো কিছুকেই কেয়ার করি না। তবে আমি সেদিন বেশি আর কিছু তেমন একটা খাইনি। তারপর চাটনি পাঁপড় খেয়ে আর লাস্টে বেরোনোর আগে আমপান্নার শরবত খেয়ে বাড়ি চলে আসলাম।